Hello everyone, Assalamu alaikum. This is Mohima. Today I'm gonna show you how to do a mathematical equation in MS Word. So let's get start. আমি আজকে এই ইকুয়েশনটাই করব। ইকুয়েশনটার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে W কি ET। তো প্রথমে আমরা এইটাই করতে হবে, যেহেতু স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো প্রথম যেটা আসবে সেটাই করব। তো প্রথমে দেখা যাচ্ছে WETটা নিচে, অর্থাৎ সাবস্ক্রিপ্টে। তো সাবস্ক্রিপ্টের জন্য প্রথমে আমরা যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পারবো ডান দিকে ইকুয়েশন অপশন। ইকুয়েশন অপশনে ক্লিক করার পরে আমারটাতে এরকম স্ক্রিন আসছে। আপনাদের যদি প্রথমের দিকে করেন তাহলে এই অপশনটা আগে আসবে না। দেখবেন যে ইকুয়েশনে ক্লিক করার পরে সেই ক্ষেত্রে নিচের দিকে একটা অপশন আছে। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন সেখানে আপনার ইকুয়েশনটা চলে আসবে। তো অথবা ডাবল ক্লিক করবেন ইকুয়েশনে, এই ক্ষেত্রেও এই পেজটা চলে আসবে। তো চলে আসার পরে প্রথমে আমরা দেখতে পাবো যে কতগুলো সিম্বল, তারপরে দেখতে পারবো স্ট্রাকচার। তো স্ট্রাকচারের মধ্যে প্রথমে আছে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল। তো এগুলো বিভিন্ন ইকুয়েশনের জন্য লাগে। তো আমরা যেহেতু আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী WETটা স্ক্রিপ্টের মধ্যে পড়ে, তো স্ক্রিপ্টে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পরে আমরা সেকেন্ড অপশনটা চুজ করব। সেকেন্ড অপশনে চুজ করার পরে দেখবেন এখানে প্রথম দুইটা ঘর আসবে। দুইটা ঘরে আমরা প্রথমে W লিখব, আর পরের ঘরে আমরা বড় হাতের ETটা লিখতেছি। ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা প্রথমে দেখতেছি যে এটা একটা ডিভাইডার। যদি আমরা উপরে মানে লব হর ধরি তাহলে দেখা যাচ্ছে যে উপরে আছে X যদি ধরি পোর্টটাকে, আর নিচে যদি ধরি Y, সেক্ষেত্রে হবে কি X ডিভাইডেড Y। তো আমরা আগে ডিভাইডেডের কাজ করব। তো ডিভাইডেডের কাজ করার জন্য সেমভাবেই প্রথমে আগে ইনসার্টে যাবেন। তো ইনসার্টে যাওয়ার পর আমরা প্রথমে নিব সেমভাবে ইনসার্টে ইকুয়েশন থেকে তারপরে আমরা যাব ফ্র্যাকশনে। যেহেতু ডিভাইডেড এটা একটা ফ্র্যাকশনের মধ্যে পড়ে। তো ফ্র্যাকশনে ক্লিক করার পরে ফার্স্টের অপশনটা ক্লিক করবেন, দেখবেন যে X ডিভাইডেড Y এই আকারেই চলে আসবে। তো এই আকারে চলে আসার পরে উপরে আমরা কি দেখতে পাচ্ছি, UE অ্যান্ড সাবস্ক্রিপ্টে ET বড় হাতের। তো আমরা ওইটার জন্য আগে স্ক্রিপ্টে ক্লিক করব, যেহেতু ওইটা উপর নিচে করা আছে। তারপরে আমরা দেখব এটার যে থার্ড অপশনটাতে দেখবেন যে এইরকম করা আছে। তো থার্ড অপশনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। অ্যান্ড প্রত্যেকটার ঘরে আমরা সেম টু সেম বসাবো। তো প্রথমের ঘরে বসাবো আমরা স্ক্রিপ্টে, তারপরে সাবস্ক্রিপ্টে যাবে ছোট হাতের E, তারপরে যাবে বড় হাতের ET। সেমভাবে নিচেও আমরা সেম কাজ করব। চুজ করব, তারপর স্ক্রিপ্টে 3 নাম্বারটা চুজ করব। 3 নাম্বারটা চুজ করার পরে সেমভাবে UD অ্যান্ড নিচে আছে বড় হাতের ET। Is that so simple? You can see that. And এরপর আমরা আরেকটা ইকুয়েশন নিব। এখন এই ইকুয়েশনটা আমরা করব সেমভাবে। যেমন দেখেন প্রথমে B, তারপরে সাবস্ক্রিপ্টে দেওয়া আছে Q। তো BQটা করার জন্য সেমভাবে ইনসার্টে ক্লিক করব, ইকুয়েশনে ক্লিক করব, তারপর এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করব, সেকেন্ডটা নিব। সেকেন্ডটা নেওয়ার পরে এখানে আমরা বড় হাতের B আর সাবস্ক্রিপ্টে ছোট হাতের Q। অ্যান্ড তারপর ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর সেমভাবে আগের মতো দেখেন ডিভাইডেড দেওয়া আছে। তো আমরা ডিভাইডেডের জন্য কোথায় গিয়েছিলাম, ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনে যাব, তারপর ফার্স্টেরটা ক্লিক করব। দেন উপরে কি আছে, J⁻E/Q। সেমভাবে সেখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করব। স্ক্রিপ্টে ক্লিক করার পরে যে থার্ড অপশনটা সেটা ইউজ করব। থার্ড অপশনটা ইউজ করার পরে এখানে J, তারপর নিচে লেখা আছে Q আর উপরে E। সেমভাবে নিচেরটাতে ক্লিক করব। সাব অপশনের জন্য আমরা সাবস্ক্রিপ্টের জন্য এটাতে আবার স্ক্রিপ্টে ক্লিক করব। সেমভাবে এটা করার জন্য আবার স্ক্রিপ্টে ক্লিক করার পরে থার্ড অপশনে যাব। তারপর সেম টু সেম U, তারপরে
নিচে যাবে কিউ, তার উপরে যাবে ই। তারপরে দেখেন এখানে আছে প্লাস, তো প্লাসটা কিন্তু উপরে না কিংবা দুইটার সাথে না, শুধু নিচে। তো আমরা নিচেরটাতে ক্লিক করব, নিচেরটা সবসময় চুজ করব। তাহলে নিচেরটা চুজ করার পরে এইটার পরে দেখবেন যে আপনি ডান ক্লিক মানে কিবোর্ডে ডান প্রেস করলে অথবা এন্ড যে অপশনটা ওটা প্রেস করার পরে আপনারা প্লাস অপশনে চাপ দিবেন। প্লাস ক্লিক করার পরে দেখবেন যে প্লাস চলে এসেছে। তারপরে সেমভাবে ইউ টু দি পাওয়ার এর জন্য আমরা স্ক্রিপ্টে ক্লিক করব, ফার্স্ট অপশনটা ক্লিক করব, দেন ইউ, তারপরে উপরে এ। ইজ দ্যাট সো সিম্পল। তো যদি কোনো আপনাদের আর কোনো ওয়ার্ডের ইকুয়েশন বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন, অ্যান্ড আমি নেক্সট ভিডিও তাহলে ওইটা অনুযায়ী করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, চাইচিয়ান।